জামাইয়ের আবদার পূরণ করতে যেয়ে হঠাৎ করে আমার মনটাই যে খারাপ হয়ে যাবে সেটা আর বুঝতে পারিনি। তো মনটা কেন খারাপ হয়েছে, কী কারণে খারাপ হয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সেদিন সকালবেলা রান্নাবান্না কিছুই করিনি, যেহেতু তার আগের দিন খাবার টাবার সব ছিল, তাই ভাবছি এগুলো দুপুরবেলা খেয়ে বিকেলবেলা রান্না করব। কিন্তু আমার জামাই তো ফোনে যখন শুনেছে যে আমি রান্নাবান্না করিনি, তখনই সে বলেছে সে খাবে না। তো আমি ভাবছি যেহেতু খাবে না, মনে রাস্তাতে খেয়ে আসবে, কিন্তু দেখি আসার সময় সে আমার জন্য এক গাদা কাজ নিয়ে চলে আসছে। চিকেন নিয়ে চলে আসছে, চিজ, তারপর হচ্ছে সসেজ, এগুলো সব নিয়ে চলে আসছে। আর এই তো সেগুলো রান্না করা ছিল, আমি ভাবছি হয়তো বা একটু একটু খাবে, কিন্তু সে কিছুই খায়নি। সে হচ্ছে তার পছন্দের খাবার খাওয়ার জন্য হচ্ছে এই চিকেন নিয়ে চলে আসে। আর পছন্দের খাবারটা কি, সেটা হচ্ছে কর্নডক আর হচ্ছে পিৎজা। আমার হাতে পিৎজা আমার জামাই এত পরিমাণ পছন্দ করে, আমার জামাই বলে না, আমার ফ্যামিলির সবাই অনেক পছন্দ করে, জানি না কেন, হয়তো অনেক মজা লাগে। তো লাইফের ফার্স্ট টাইম হচ্ছে কর্নডক বানাবো, তো খুবই এক্সাইটেড ছিলাম। আর মনটাও হালকা পাতলা খারাপ ছিল, ভাবছি হয়তো বা মনটা ভালো হয়ে যাবে আবির বাবা আসলে। আর মনটা খারাপ ছিল হচ্ছে সেইটার কারণে। এই আমার পছন্দের একটা মোবাইল, আমার অনেক ইম্পর্টেন্ট একটা মোবাইল, কারণ আমি মোবাইল তেমনটা ঘাটাঘাটি করি না, আর টিপাটিপিও করি না, শুধুমাত্র আমার পেজে কাজ করার জন্য হচ্ছে আমি মোবাইলগুলো ধরি। কিন্তু আমার এই ইম্পর্টেন্ট মোবাইলটা হঠাৎ করে যে কী হয়ে যায় গেল, আমি কিছুই বুঝলাম না। এখনও পর্যন্ত মোবাইলটা আমার ঠিক হয়নি। অবশেষে হচ্ছে আমি আবিরের বাবার মোবাইল নিয়ে নিয়েছি, কারণ আমার পেজে কাজ করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। কারণ আমি মাত্র 2 দিন আমার পেজে আমি অ্যাক্টিভ ছিলাম না, আমার পেজে পুরো হচ্ছে লালবাতি জ্বলে গিয়েছে। তো এটার জন্য আমার মনটা খারাপ ছিল, ভাবছে হয়তো আবির বাবা ঠিক করে দেবে। আবির বাবা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে সেদিন থেকে নিয়ে প্রায় 2 দিন পর্যন্ত মোবাইলটাকে ঠিক করার, কিন্তু কোনোভাবেই হয় না। আর এখান দিয়ে আমার কন্ডকও হচ্ছিল না। কি যে একটা সেদিন একটা বাজে অবস্থায় পড়ে গিয়েছিলাম, জামাইয়ের পছন্দের খাবারগুলো বানাতে যে মনটাই খারাপ হয়ে গিয়েছিল, তার মধ্যে হচ্ছে আমার মোবাইলটাও নষ্ট হয়ে গিয়েছে, মোবাইলও ঠিক হচ্ছিল না, আমার জামাই খাবারগুলোও আমি ঠিকমতো বানাতে পারছিলাম না। তো যাই হোক, অবশেষে কন্ডকগুলোকে হাতে বানিয়ে দিয়েছি যে কোনোভাবেই। তো এখন হচ্ছে পিৎজা বানানোর পালা। আমি সব সময় হচ্ছে এভাবেই পিৎজা বানাই, যেহেতু আমার ঘরে ওভেন নাই। আর আমার হাতের পিৎজা আমার জামাই, আমার ফ্যামিলির মানুষ, আমার বাচ্চা সবাই অনেক পছন্দ করে। এবার হচ্ছে পিৎজাটা একটু অন্যরকমভাবে বানাবো, সেটা হচ্ছে একটু কী বলে এটাকে, সসেজ দিব। তো আমি জানতাম না যে সেদিনই পিৎজাটা বেশি ভালো হবে। যেদিন নাকি মন খারাপ থাকে, কাজের প্রতি কোনো মনই থাকে না, সেদিনই হচ্ছে আমার হাতের খাবারগুলো খুবই মজা। এটার জন্য আমার জামাই বলে, তুমি সবসময় হচ্ছে মন খারাপ করে কাজ করবে, তাহলে তোমার খাবারও মজা হবে। এটা কোনো কথা বলেন? তো মানুষের লাইফে কখন কি হয়ে যায় সেটা কেউ বলতে পারে না। যখন নাকি বিপদ চলে আসে, তখন চারো সাইড দিয়ে বিপদ চলে আসে, তখন মানুষের কথাও হচ্ছে বেড়ে যায়। তো সব কিছুই মনে রাখতেছি, মনটা খুবই খারাপ ছিল। তার মধ্যে হচ্ছে আবিরের চুলগুলো ফেলে দিয়েছিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু আর মোবাইলের মধ্যে কিছু নেই, সব হচ্ছে কম্পিউটারের মধ্যে। তো মন খারাপের মাঝে জামাইয়ের আবদার পূরণ করার চেষ্টা করলাম। আলহামদুলিল্লাহ, আমার জামাই আর আমার সন্তান আমার হাতে পিৎজা খেয়ে খুবই পছন্দ করেছে, কিন্তু আমার মনটা তো ভালোই হয়নি, এখন পর্যন্ত ভালোই হয়নি।